13ই অক্টোবর বিশ্বব্যাপী এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক ব্যর্থতা দিবস হিসেবে। বিশেষ এই দিনেই যেন চোখের সামনে ভেসে ওঠে ওডিআইতে টাইগারদের একের পর এক ব্যর্থতা। একটা সময় ছিল ওডিআইকে বলা হতো বাংলাদেশের পছন্দের ফরম্যাট। এখনকার বাস্তবতায় অবশ্য এই কথা আর খাটে না। সাম্প্রতিক ফর্মে ওয়ানডেকে আপাতত বাংলাদেশের অপছন্দের ফরম্যাট বললেও খুব একটা ভুল হবে না। সর্বশেষ 11 ওয়ানডেতে একটি ম্যাচ জেতা দলকে ভালো বলার সুযোগ নেই। সবশেষ টানা 4টি ওয়ানডে সিরিজ হেরেছে দলটা। তবে প্রশ্ন হচ্ছে, শেষ কবে এতটা নাজুক অবস্থা ছিল বাংলাদেশের, বিশেষ করে ওয়ানডেতে? 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো বাংলাদেশের ওয়ানডেতে পরের জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল 5টি বছর। 2004 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আগে টানা 47টি ম্যাচ বাংলাদেশ কোনো জয় পায়নি, হেরেছে 45টিতে। 1999 বিশ্বকাপ থেকে 2004 সালের জিম্বাবুয়ে সিরিজের মধ্যে টানা 75টি ম্যাচে জয়হীন ছিল বাংলাদেশ। তবে ওই সময় থেকে বর্তমানে টাইগাররা আরো অনেক পরিপক্ক, অনেক পরিণত। কিন্তু তাও 50 ওভারের ম্যাচে যে নিজেদের খুঁজে পাচ্ছে না মিরাজ লিটন শান্তরা, তাও সত্য। এর আগে বাংলাদেশ দল সর্বশেষ টানা 4টি ওয়ানডে সিরিজ হেরেছে 2011 সালে। শুধুমাত্র 2011 সালেই নয়, 2016 সালের অক্টোবর থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত টানা 4টি ওয়ানডে সিরিজ জয়হীন ছিল বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের নিজেদের সেরা সময় কাটিয়েছে 2021 ও 2022 সালে। বাংলাদেশ সবশেষ 8টি ওয়ানডে সিরিজের মধ্যে জিতেছে একটিতে, যা কিনা 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এই 8 সিরিজের মধ্যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষেই হেরেছে 3টি সিরিজ। এছাড়া নিউজিল্যান্ডের কাছে 2বার, ওয়েস্ট ইন্ডিজের কাছে 1বার সিরিজ হেরেছে। এখন এই পরিসংখ্যানের পর আদৌ কি বলা যায় ওয়ানডেই বাংলাদেশের প্রিয় কিংবা পছন্দের ফরম্যাট? মোহাম্মদ আদনান, 71।